খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি, পরিবারের বিস্ফোরক অভিযোগ, বিজেপি কর্মীদের চাপেই চরম সিদ্ধান্ত। তৃণমূলে বড়সড় ভাঙনের ইঙ্গিত, সংসদীয় দল থেকে ইস্তফা সুখেন্দু শেখর রায়, নতুন সমীকরণে তুঙ্গে জল্পনা। অভিষেকের ঘনিষ্ঠ নেতাকে গ্রেপ্তার করলে এসটিএফ, কোথা থেকে ধরা পড়লেন জানলে চমকে উঠবে। দিল্লিতে শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক, বিদ্রোহী তৃণমূল সাংসদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা। বড় বিপদে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, গুরুতর অভিযোগে শুরু তদন্ত, বাড়ছে চাপ। ফিরহাদ হাকিমকে ঘিরে নতুন জল্পনা, ঋতব্রতের সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক মহলে জোর আলোচনা। বঙ্গ বিজেপির সংগঠন শক্তিশালী করতে করা বার্তা সুনীল বানসালের, কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, আরও 10 দিন ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি। কত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ফিরহাদকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, দলবদলের জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে তৃণমূল সাংসদের গোপন বৈঠক, নেতৃত্বে শুভেন্দু, জোর চর্চা রাজনৈতিক মহলে। গ্রেপ্তারের পর পুষ্পা জাহাঙ্গীরের বাড়িতে ব্যাপক ভাঙচুর, উদ্ধার বিপুল পরিমাণ সামগ্রী। অভিষেকের বাড়িতে ফের তদন্তকারী সংস্থার অভিযান, মঙ্গলবারের মধ্যে হাজিরার নোটিশে তোলপাড়। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, রিক্টার স্কেলে কত ছিল কম্পনের মাত্রা, জানুন বিস্তারিত। মমতার হাত ছেড়ে এনডিএর পথে কোন কোন তৃণমূল সাংসদ, সামনে এলো বিক্ষুব্ধদের সম্ভাব্য তালিকা। গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা অরূপের মদ্য মোবাইল হন্যে হয়ে খুঁজছে পুলিশ, বাড়ছে রহস্য। মমতাকে মানুষ আর মানতে পারছে না, তৃণমূলে আরো বড় ভাঙনের ভবিষ্যৎবাণী তাপসের। আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সিদ্ধান্তে জোর চর্চা। দিল্লিতে মমতার উপস্থিতিতে ঘাসফুলে ভাঙন, আজ বিজেপিতে যোগ দিতে পারেন 21 সাংসদ। রাজ্য পুলিশের নজিরবিহীন রদবদল, একসঙ্গে বদলি 179 আইপিএস অফিসার, তোলপাড় প্রশাসন। ডিএ নিয়ে বড় সুখবর, মুখ্যমন্ত্রীর ঘোষণায় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, নজর 22 তারিখে। অপারেশন জোড়াফুল শুরু, কোন ফর্মুলায় বিজেপির পথে তৃণমূলের এক ঝাঁক সদস্য। ইরান ছাড়ার নির্দেশ ভারতীয়দের, ইসরায়েল হামলার পর জরুরি সতর্কবার্তা দূতাবাসের। বেকার যুবকদের জন্য বড় সুখবর, যুবশক্তি ভরসা কাটে মাসে 3000 টাকা পাওয়ার সুযোগ। মেসি কাণ্ডে চাপে অরূপ, গ্রেপ্তারি এড়াতে আদালতের দ্বারস্থ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ফিরহাদের ইস্তফার পর বড় সিদ্ধান্ত, কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগে নতুন জল্পনা। শেষ রক্ষা হল না, নেপাল সীমান্তে এসটিএফ এর জালে বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। সালিশি সভায় ডেকে খুনের অভিযোগ, তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে ক্ষোভ উগরে দিলেন অভিষেক। 8.2 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প, মৃত্যু একাধিকে, সুনামির আশঙ্কা, আতঙ্ক ঝরালো উপকূলে। প্রতিরোধ ভাঙল লাঠিচার্জে, গ্রেফতার 3 জন, উচ্ছেদ অভিযানে উত্তপ্ত যাদবপুর। মমতার দিল্লি বৈঠকের মাঝে বড় চমক, শুভেন্দু, নতুন চুক্তিতে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত, কেন্দ্রের সঙ্গে চুক্তি সই, কারা পাবেন স্বাস্থ্য কার্ড। সোনার দামে বড় ধস, কলকাতায় আজ 1 গ্রামের নতুন দাম শুনলে চমকে যাচ্ছেন ক্রেতারা। বিজেপি জোটে যোগ দিতে চায় তৃণমূলের 20 সাংসদ, চিঠি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিষেককে নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তে নতুন জল্পনা, দ্রুত শুনানির আবেদনে মিলল না স্বস্তি। এরপর দেখে নেব বিস্তারিত খবর। যাদবপুর স্টেশন ও 212 বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গভীর রাতে বড়সড় উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে একের পর এক হকারের দোকান ও অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অভিযানের জন্য আগে থেকে বিপুল সংখ্যক পুলিশ, রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা তৈরি হয়। হকার, স্থানীয় বাসিন্দা ও বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে বছরের পর বছর ব্যবসা করে আসা মানুষের উচ্ছেদ করা হচ্ছে, যে সম্পূর্ণ অন্যায়। বিক্ষোভ ক্রমশ তীব্র হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ করা হয়। ধস্তাধস্তি ও বিশৃঙ্খলার মধ্যে একাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কয়েকজন রাজনৈতিক কর্মী ও স্থানীয় বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভে অংশ নেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। উচ্ছেদের বিরুদ্ধে সরব হওয়ার পর তাকে এবং আরও কয়েকজনকে পুলিশ আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চলছে। উচ্ছেদ অভিযানের পর যাদবপুর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু হকারের দাবি, তাদের বহু বছরের রুজি রোজগার এক রাতের মধ্যে শেষ হয়ে গেল। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন সংলগ্ন এলাকাকে দখলমুক্ত নিরাপদ রাখার জন্য পদক্ষেপ করা হয়েছে। ঘটনাটি ঘিরে এখনও রাজনৈতিক বিভাগে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে লাঠিচার্জ, আহত ও রাজনৈতিক নেতা আটক, সব মিলিয়ে যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।
তৃণমূলের এক বিধায়কের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, আমি যদি বেঈমান বা গদ্দার হই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলা হবে? এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জোর চর্চা। বিধায়ক দাবি করেন তিনি দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করছেন এবং দলের কঠিন সময় পাশে ছিলেন, কিন্তু বর্তমানে তাকে লক্ষ্য করে যেভাবে সমালোচনা আক্রমণ করা হচ্ছে তা নিজের কাছে অন্যায় বলে মনে হচ্ছে। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি একাধিক প্রশ্ন তোলেন এবং দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্যে উঠে আসে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি জানতে চান দলের স্বার্থে নেওয়া অতীতের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের দায় কার? কেন কিছু নেতার ক্ষেত্রে এক ধরনের নিয়ম আর অন্যদের ক্ষেত্রে বিভিন্ন আচরণ করা হয়? দলের ভেতরে মত প্রকাশ করলেই কেন বিদ্রোহী তকমা দেওয়া হয়? এবং সবশেষে আনুগত্যের সংজ্ঞা আসলে কি, সেটাও তিনি প্রশ্নের মুখে তোলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টিকে তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ বলেই মনে করছে। তবে এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের তরফে মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রক্রিয়া সামনে আসেনি। ফলে বিধায়কের এই বিস্ফোরক মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা আরও বাড়ছে। সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সম্প্রতি সরকার সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে, যার ফলে আগামী দিনে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বড়সড় পরিবর্তনের মুখে পড়তে পারে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে নতুন বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 পর্যন্ত হতে পারে। সেই হিসেব অনুযায়ী নিম্ন স্তরের অনেক কর্মীর মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় 2.5 গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এটি এখনও সম্ভাব্য হিসেব, সরকারিভাবে চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ করা হয়নি। সরকারি সূত্রে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। কমিশন সুপারিশ জমা দেওয়ার পরে প্রকৃত বেতন বৃদ্ধি কত হবে তা স্পষ্ট হবে। বিশেষজ্ঞদের মতে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে বহু কর্মীর বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কিছু প্রতিবেদনে 10 থেকে 12,000 টাকা বা তার বেশি বেসিক বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হয়েছে, যদিও তা কর্মীর পদ, গ্রেড পে এবং বর্তমান বেতন কাঠামোর উপর নির্ভর করবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু বকেয়া ডিএ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই কারণে সরকারি কর্মচারীদের একাংশ এখনো কমিশনের সুপারিশ ও পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে 2.5 গুণ বেতন বাড়ছে শিরোনামটি সম্ভাব্য হিসেবের উপরই ভিত্তি করে তৈরি। বাস্তবে কতটা বেতন বৃদ্ধি হবে তা সপ্তম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং সরকারের অনুমোদনের পরেই নিশ্চিতভাবে জানা যাবে। ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করেছে রাজ্য এসটিএফ। দীর্ঘ সময় ধরে তিনি পুলিশের নজরে ছিলেন। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তারি এড়াতে তিনি একাধিক জায়গায় আত্মগোপনও করেছিলেন এবং নিয়মিত অবস্থান বদলাচ্ছিলেন। খবর অনুযায়ী জাহাঙ্গীর খানকে উত্তরবঙ্গের পানিট্যাঙ্কি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা হতে পারে এমন সন্দেহের ভিত্তিতে এসটিএফ নজরদারি বাড়িয়েছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তারের আগে তিনি কয়েকদিন ধরে একটি হোটেলে আত্মগোপন করেছিলেন এবং খুব সীমিত সংখ্যক লোকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তার মোবাইল ব্যবহার ও চলাফেরার ওপর নজর রেখে এসটিএফ অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বলে জানা গিয়েছে। জাহাঙ্গীর খানকে নিয়ে ফলতা এলাকায় দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ছিল। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বিভিন্ন জায়গায় সমর্থক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত নতুন ছুটির তালিকা ঘিরে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ। প্রতিবেদনে দাবি করা হয়েছে 2024 সালের ছুটির ক্যালেন্ডারে অতিরিক্ত বেশ কিছু সরকারি ছুটি যুক্তি হওয়ায় কর্মীদের মোট ছুটির সংখ্যা বেড়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়মিত জাতীয় ছুটির পাশাপাশি দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো, রথযাত্রা, শবে বরাত, রাখি বন্ধন, বিশ্বকর্মা পুজো সহ একাধিক উৎসব উপলক্ষে বিশেষ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। তালিকা 2-এ থাকা অতিরিক্ত সরকারি ছুটিগুলির ফলে কর্মীরা আগের তুলনায় বেশি দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবে। বিশেষ করে দুর্গাপুজোর সময় টানা কয়েকদিনের অতিরিক্ত ছুটি, কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি এবং বিভিন্ন আঞ্চলিক উৎসব উপলক্ষে ছুটি ঘোষণার ফলে অনেক কর্মী দীর্ঘ অবকাশের পরিকল্পনা করছেন। তবে আরও 10 দিন ছুটি পাওয়ার শিরোনামটি মূলত নতুন ছুটির তালিকায় যুক্ত অতিরিক্ত উৎসব ভিত্তিক ছুটিগুলিকে কেন্দ্র করে করা হয়েছে। বাস্তবে কোন কর্মী কতদিন অতিরিক্ত ছুটি পাবেন তা নির্ভর করবে সংশ্লিষ্ট দপ্তর, ছুটির ধরন এবং কিছু ছুটি সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার পড়ছে কিনা তার উপর। সব মিলিয়ে নবান্নের প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক অতিরিক্ত ছুটির সুযোগ রাখা হয়েছে, যা কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আনন্দের পরিবেশ তৈরি করেছে। বিধানসভার কথিত সইকাণ্ডে তদন্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে সিআইডি। সোমবার তিনি ভবানী ভবনে হাজির না হওয়ায় বিকেলে সিআইডির একটি দল কালীঘাটের বাড়িতে গিয়ে নতুন নোটিশ দেয়। সেই নোটিশে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। জানা গিয়েছে, অভিষেকের জিজ্ঞাসাবাদ ঘিরে সিআইডি আগে থেকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার পাশাপাশি বিচারাধীন মামলার বিষয়ে উল্লেখ করে আরও সময় চেয়েছিলেন। এর আগে অসুস্থতার কারণ দেখিয়েও হাজিরার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল। তদন্তের সূত্রপাত হয় বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়া জমা পড়া কিছু নথি স্বাক্ষর নিয়ে বিতর্ক থেকে। কয়েকজন বিধায়কের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং সিআইডি তদন্ত শুরু করে। সেই তদন্তের অংশ হিসেবে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অভিষেককেও তলব করা হয়েছে। সোমবার সিআইডির প্রতিনিধি দল কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দেয়। সূত্রের খবর, তদন্তকারী সংস্থা বা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে এবং মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাজিরা চেয়েছে।
অন্যদিকে অভিষেকের ইতিমধ্যে আইনি রক্ষা কবচের আবেদন ঘিরে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে খবর। ফলে তিনি শেষ পর্যন্ত সিআইডির সামনে হাজির হন কিনা নাকি আদালতের নির্দেশের অপেক্ষা করেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ বাড়ি, অফিস এবং বহুতল থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে আসেন। কয়েক সেকেন্ড থেকে প্রায় 1 মিনিট পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন এলাকাবাসীর দাবি। প্রতিবেদন অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 4.9। কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনা, নদিয়া, মেদিনীপুর এবং আশেপাশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়। কম্পনের উৎস ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চলে বলে প্রাথমিকভাবে জানা যায়। কম্পনের সময় অনেক বহুতল ভবন দুলে ওঠে বলে বাসিন্দারা জানান। আতঙ্কে বহু মানুষ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে আসেন। সামাজিক মাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে অসংখ্য পোস্ট দেখা যায়। তবে স্বস্তির খবর হলো প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো খবর সামনে আসেনি। প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। সব মিলিয়ে হঠাৎ ভূমিকম্পের কম্পনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়ালেও বড়সড় ক্ষতির খবর না পাওয়ায় সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।